ছয়টি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চেয়ে নেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ছয়টি জিনিস বান্দা বান্দিরা যদি চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আপনাকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার ঠিকানাটাকে জান্নাতি বানিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়, ছয়টি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে চেয়ে চেয়ে আল্লাহ পাকের কাছে নিতে হবে। এগুলা বড় দামি জিনিস, যেইগুলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে কখনো আপনি লাভ করতে পারবেন না, কখনো আপনি নিয়ে আসতে পারবেন না। এইগুলা আল্লাহ পাকের কাছে আপনি চেয়ে নেবেন। এটা হচ্ছে উত্তম একটি নিয়ামত। এই নিয়ামত কত বড় নিয়ামত! যেই মানুষ মনে করেন অসুস্থ, হসপিটালের বেডরুমে পড়ে আছে, ওই হসপিটালের বেডরুমে পড়নেওয়ালা ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেমন আছেন, তখন দেখবেন চোখের পানি ছেড়ে দেয়া বলবে, ভাই আল্লাহ পাকের কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে শারীরিকভাবে যেন সুস্থতার নিয়ামত দান করেন। এই জন্য আল্লাহ তাআলার বান্দা আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, আমার উম্মতি মুহাম্মদীরা শোনো, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবা, তখন তোমরা এই ছয়টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমরা চেয়ে নিবা। এক নাম্বার হলো শারীরিক সুস্থতা। এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চেয়ে নিবা। আল্লাহ আল্লাহ তুমি আমাকে শারীরিকভাবে তুমি সুস্থ রাখো, যাতে করে বেশি বেশি ইবাদত বন্দেগী করে তোমার মনটাকে আমি জয় করতে পারি। আল্লাহ আপনি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন, যাতে করে আমি বেশি বেশি করে তোমার রেজামন্দি হাসিল করতে পারি, বেশি বেশি করে যেন আমি ইবাদত বন্দেগী করতে পারি। হঠাৎ আপনি অসুস্থ হয়ে যাবেন, অনেক টাকা পয়সার প্রয়োজন, অসুস্থ হইলেই তো আপনাকে হসপিটালে নিতে হবে, টাকা পয়সা লাগবে, অনেক কিছু লাগবে, হয়রানি পেরেশানি তো আছেই। এই জন্যে এই শারীরিক সুস্থতা এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর রাসূল তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। এইগুলা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা চেয়ে নিবা, তাহলে তোমাদের জন্য অনেক অনেক উজ্জ্বল হবে, অনেক অনেক ভালো হবে। দুই নাম্বার হলো, এরি আল্লাহ তাআলার বান্দা বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, যখনই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখনই তোমরা দোয়া করবা, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবা, আল্লাহ তুমি আমাকে হারাম পন্থায় হারাম রিজিক তুমি আমাকে দান করিও না, হালাল রিজিক তুমি আমাকে দান করো। আল্লাহ যেই পথে চললে হারামের কাছাকাছি আমি চলে যাব, সেই পথে তুমি আমাকে চালিও না। এমন পথ তুমি আমাকে দেখাও যেখানে হালাল জিনিস পাওয়া যাবে। আয় আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, তুমি আমাকে হালাল রিজিকের সন্ধান তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক তুমি আমাকে দান করো, হালাল পন্থায় যেন আমি অবলম্বন করতে পারি, হালাল রিজিক তুমি আমাকে দান করো। কারণ মনে রাখতে হবে, এই যে আপনি যদি হারাম খান, হারাম যখন আপনার পেটের ভিতরে যখন হারাম যখন যাবে, হারাম খাবার খেয়ে আপনি যত ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণও কোনো লাভ হবে না। হারাম খাবার খেয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে যদি আপনি রমজানুল মুবারকের রোজা রাখেন, এই রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন না। হারাম খাবার খেয়ে যদি মালিকের কাছে আপনি রুনাজারি করেন, কান্নাকাটি করেন, দোয়া করেন, আপনার দোয়াটাও আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না। এই জন্যে হারাম রিজিক থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে হারাম রিজিক থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর হালাল রিজিকের পথ তুমি আমাকে দেখিয়ে দাও। এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে নিরাপদ বাসস্থান। কারণ আমাদের জীবনটাই দেখবেন, একটা মানুষ যখন বিবাহ শাদী করে, তখন তার একটা প্ল্যান থাকে যে আমি একটা ঘর বানাবো, সুন্দর একটি ঘর বানাবো। মুসলমান এখানে সুন্দর ঘর কথা বলা হয়েছে, নিরাপদ বাসস্থান, স্বামী স্ত্রী থাকার মতো একটি সেফটি একটি জায়গা,
এমনভাবে আপনার স্ত্রীকে আপনি বাসস্থানের ভিতর রাখবেন যাতে করে পর পুরুষ আপনার স্ত্রীকে দেখার মতো কোনো ক্যাপাসিটি যেন না থাকে। বাসস্থানটা সুন্দর রাখতে হবে। আপনার যতটুকু ঘর আছে এটাকে আপনি পবিত্রভাবে রাখবেন, এটাই হচ্ছে নিরাপদ বাসস্থান। 4 নাম্বার হলো নেককার স্ত্রী। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ও আমার মুসলমান বন্ধুরা শোনো শোনো, যখনই তোমরা বিবাহ করবা তখন কিন্তু তোমরা 4টা জিনিস দেখে তোমরা মেয়েকে বিবাহ করো। 1 নাম্বার হলো তার সৌন্দর্য দেখে বিবাহ করো। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার বংশধর কেমন, বংশগতভাবে তুমি দেখা তাকে বিবাহ করো। 3 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন ওই মহিলাটা সুন্দর কিনা, এমনকি ওই মহিলাটার চরিত্র কেমন, এমনকি ওই মহিলাটা কেমন চরিত্রবান, কোন বংশের, সেইগুলাকে তোমরা লক্ষ্য করো। 3 নাম্বার হলো বিশ্বনবী তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যদি মহিলার বাবার সম্পদ থাকে তোমরা সম্পদ দেখে বিবাহ করো। কারণটা হলো মনে রাখতে হবে, যদি আপনি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, এই মহিলার বাবার যদি সম্পত্তি থাকে তাহলে কিন্তু তারা আপনাকে সহযোগিতা করতে পারবে। এটা কিন্তু কোনো ভুল ধারণা নয়, কোনো বিপদ নয়। এটার জন্য আপনি এটাও বলতে পারেন না শ্বশুর বাড়ি থেকে আপনি হাত পাতবেন না, এটা হাদিসের কথা। আপনি তার সম্পদ দেখে আপনি তাকে বিবাহ করবেন। কারণ বাবার যদি সম্পদ থাকে মেয়েও কিন্তু বাবার সম্পত্তির ভাগ পায়। এই জন্যে তার সম্পদ দেখে বিবাহ করবেন, এটা কিন্তু আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূলের কথা। 4 নাম্বার হচ্ছে মহিলাটা দিনদার কিনা। আমার রাসূল বলেন ফালফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা। তোমরা এই 3টা জিনিসকে প্রাধান্য না দিয়ে এই মহিলাটা দিনদার কিনা সেটাকে প্রাধান্য দিয়ে এই মহিলাটাকে তোমরা বিবাহ করো, তাহলে তোমাদের ঘরটাকে আমার আল্লাহ শান্তির ঘর বানায় দিবেন। এই জন্য নেককার স্ত্রী পাওয়া এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যার ঘরের স্ত্রী ভালো দেখবেন সে দুনিয়াতেই তার মতো প্রশান্তি, তার মতো ভালো মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। আর যার ঘরে বউ ভালো না তার মতো পুরা কপাল, সে মনে করেন দুনিয়াতে সে জাহান্নাম বুক করতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, নেককার স্ত্রীর জন্য দোয়া করবেন। ও আমার যুবক মায়েরা, ও আমার যুবক বোনেরা, দিলের কান লাগিয়ে শুনেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ, মা বোনদেরকে আমি বলি, মা আপনারাও আল্লাহ পাকের কাছে দোয়া করেন, মালিকের এমন একজন স্বামী তুমি আমাকে মিলিয়ে দাও যাকে দেখার সাথে সাথে আমার 2টা প্রাণ যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আপনি আমাকে এমন একজন স্বামী আপনি মিলিয়ে দেন। যুবক ভাইরা আপনারা দোয়া করবেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দান করো, যে স্ত্রী আসার পরে আমার গোটা ঘরটা যেন আলোকিত হয়ে যায়, এমন স্ত্রী তুমি আমাকে দান করো। এই জন্য নেককার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়। 5 নাম্বার হলো নেককার সন্তান। যখন আপনি বিবাহ করবেন তখন থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ আপনি যদি আমাদেরকে সন্তানের মালিক বানান তাহলে নেককার সন্তানের মালিক বানায়া দিও। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কারণ সন্তান যেহেতু হবে তখন আল্লাহ পাকের কাছে আপনি বলবেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তানের বাবা বানান, নেককার সন্তানের মালিক বানায় দেন। এরে আল্লাহ তাআলার বান্দা, সর্বশেষ 6 নাম্বার হলো আল্লাহ পাকের কাছে আপনি সব সময় সদা সর্বদা আপনি দোয়া করবেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে আমার মৃত্যুটাকে তুমি নসিব করাইয়া দিও। মালিকের বেঈমান হয়ে যদি পৃথিবীর জমিন থেকে আমি বিদায় হয়ে যাই,
আমার মতো পুরা কফাল, আমার মতো বদনসিব আল্লাহ তাআলার জমিনের ভিতর আর কেউ হতে পারে না। ও আমার মালিক, যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মাউত আজরাইলকে যেই দিন তুমি আমার কাছে পাঠাইবা, আল্লাহ জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে আমার একটাই দরখাস্ত, আমাকে যেই সময় আমার মৃত্যু করা হবে, আমার জান কবজ করা হবে, ওই সময় যেন আমাকে কালিমার সাথে ঈমানের সাথে যেন আমার মৃত্যু নসিব হয়ে যায়। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই 6টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চেয়ে চেয়ে নেবেন। এই 6টা জিনিস যদি আপনি পেয়ে যান, তাহলে দুনিয়াতে আপনি সৌভাগ্যবান, এমনকি মৃত্যুর পরও আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 6টা জিনিসের অর্জন করার মতো তৌফিক দান করুন।